হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আপার প্রাইমারির মেরিট লিস্ট সংক্রান্ত বিস্তারিত আপডেট। সুপ্রিম কোর্টে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত এসএলপি সংক্রান্ত আপডেট থাকবে। তার শুনানি কবে হবে, মেরিট লিস্ট কবে দেবে স্কুল সার্ভিস কমিশন, কেন দেরি হচ্ছে প্যানেল প্রকাশ করতে, পুনরায় কি কি জটিলতা দেখা দিল এই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। আমরা জানি উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলা ডিভিশন বেঞ্চে ছিল ম্যাট 638, এই মামলাটির পিটিশনার রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে চ্যালেঞ্জ হয়েছে, নতুন এসএলপি দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তপব্রত চক্রবর্তী মহাশয়ের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে তারা নির্দেশ দিয়েছিলেন যে অলরেডি যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেলভুক্ত ছিলেন তাদের তো নিয়োগ করা হবেই, 14,052 জন ক্যান্ডিডেট। তার পাশাপাশি যারা মামলার পিটিশনার ছিলেন 1463 জন ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টে নতুন করে আবার এই মামলাটি চ্যালেঞ্জ হলো বা নতুন করে এসএলপি দায়ের কেন হলো? তো সুপ্রিম কোর্টে যারা এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের যে বক্তব্য, যে যাদের নিয়ে এই প্যানেল তৈরি করার কথা বলা হয়েছে তাদের প্রত্যেকের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করা হয়নি, অর্থাৎ তারা অ্যাকচুয়াল যোগ্য কি যোগ্য নয় সেই বিষয়টা ভেরিফাই করা হয়নি। যারা মামলা করেছে তারা প্রত্যেকেই কি যোগ্য ক্যান্ডিডেট? তার মধ্যে তো কেউ অযোগ্য বা কম মেরিটোরিয়াস ক্যান্ডিডেট থাকতেই পারে, তাহলে তাকে কিভাবে নিয়োগ করা যেতে পারে? তার পাশাপাশি রিজার্ভেশন মানা হয়েছে কি হয়নি সেই বিষয়টি তারা প্রশ্নচিহ্ন তুলেছে। তার পাশাপাশি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদের চাকরি দিতে, কিন্তু একটা প্যানেলে সবাই কি চাকরি পেতে পারে? কখনোই নয়। তার একটা মেইন প্যানেল হবে, তার একটা ওয়েটিং লিস্ট থাকবে। তো এই ধরনের ওয়েটিং লিস্ট তারা পরে চাকরি পাবে, কিন্তু যারা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত আছেন এবং যারা মামলা করেছেন প্রত্যেককেই তাদের সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো এখানে তাদের প্রশ্ন যে সবাই কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে? তো সুপ্রিম কোর্টের ডিটেলসটা আমরা দেখবো যে কবে এই মামলাটি লিস্টেড হয়েছে বা শুনানির ডেট ফিক্সড হলো কিনা বা এসএলপি নাম্বার পড়লো কিনা। তো তার আগে এই সংক্রান্ত যে আপডেটটি উঠে আসে সেটি আমরা এখন একটু দেখে নেব। তো এই আপডেটটির মধ্যে বেশ কতগুলো প্রশ্ন এখানে উঠে এসছে, এটি আমরা দেখে নেব, তারপর বিস্তারিত আবার আলোচনায় আসবো। তো এখানে যেটা বলা হচ্ছে যে রয়েছে বিতর্কিত নাম, যে প্যানেল ইতিমধ্যে প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, তার মধ্যে বিতর্কিত কতগুলো নাম সেখানে রয়েছে। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় ফের জটিলতা, কি কি ধরনের জটিলতা রয়েছে তা কিন্তু এখানে পরিষ্কার তুলে ধরা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করা নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। তার জের 14,052 জনের মেধা তালিকা কবে প্রকাশ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28শে আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল যে 1 মাসের মধ্যে কাউন্সেলিং করে উচ্চ প্রাথমিকের 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেখানে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, সেটা আমরা জানি, এবং তারও পরবর্তীতে আরও 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কাউন্সেলিং প্রসেস করার জন্য। তো পরবর্তী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল তারা। ওই নির্দেশের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছিলেন যে পুজোর আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া তারা শুরু করতে পারবেন। তবে এসএসসি সূত্রে খবর, ওই মেধা তালিকা নিয়ে উঠেছে নানান ধরনের প্রশ্ন। কমিশনের মতে যে 14,052 জন প্রার্থীর মধ্যে এমন কিছু প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউ হওয়ার পরে তথ্যে গরমিল থাকায় বাদ গিয়েছেন, কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো 14,052 জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করতে হবে সেখানে বাদ গিয়েছেন তাদেরও অনেককে রাখতে হবে। এসএসসির একাংশের আশঙ্কা তেমন প্রার্থীদের নাম সহ মেধা তালিকা প্রকাশ হলে ফের মামলা হবে, ফলে তালিকা প্রকাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই কারণেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা ধন্দে পড়ে গেছে যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাকচুয়াল কি করা যাবে বা কি করলে সমাধান সূত্র বেরোবে। যদি সেই সমস্ত ক্যান্ডিডেটের নাম প্যানেলের মধ্যে ইনক্লুড রাখা হয় তাহলে কিন্তু যদি কোনো রকম গরমিল লক্ষ্য করা যায় তাহলে কিন্তু পুনরায় মামলার কক্ষে পড়বে এই আপার প্রাইমারি নিয়োগের সমস্ত প্রসেসটি। এসএসসি সূত্রে খবর যে 14,052 জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন যাদের শংসাপত্রের মধ্যেও গরমিল রয়েছে, আবার কিছু প্রার্থীর নম্বরে গরমিল রয়েছে, এমনকি প্রশিক্ষণহীন প্রার্থীও রয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের এই রায়ের পরে একদল চাকরি প্রার্থী তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন। শিক্ষা দপ্তরের এক কর্তা তিনি জানিয়েছেন তারা নিজে থেকে সুপ্রিম কোর্টে যাবেন না। এই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করার আগে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন। তাই এখনো তালিকা প্রকাশ না করে আইনি পরামর্শ নিয়ে তারপরে পদক্ষেপ করার কথা
তারা ভাবছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে ফের মেধা তালিকা প্রকাশের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশ উচ্চ প্রাথমিকের সমস্ত চাকরি প্রার্থীরা। তাদের মতে বারবার তীরে এসে তরি ডোবার অবস্থায় তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো 14,052 জনের প্রার্থীর মেধা তালিকা প্রকাশ নিয়ে সংশয় থাকার কথা নয়। যেসব প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় গড়মিল আছে তাদের তথ্য কমিশন শুনানি পর্বে জমা করেছিল। তাই ডিভিশন বেঞ্চ তালিকায় 14,052 জনকে রাখার কথা বললেও কমিশন যদি বিতর্কিত প্রার্থীদের না রাখে তাহলে সমস্যা হওয়ার কথা নয়। কমিশন শুধু শুধু দেরি করছে, আমরা বৃহস্পতিবার এসএসসির দপ্তরে বিক্ষোভ দেখাবো। এই 14,052 জন ক্যান্ডিডেটের যে মেরিট লিস্ট ছিল তার বাইরেও যে নতুন করে যারা মামলা করেছিল 1463 জন ক্যান্ডিডেট, তারা যে সেই মামলাকারীদের মধ্যে প্রত্যেকেই যে যোগ্য বা প্রত্যেকের যে ট্রেনিং কোয়ালিফিকেশন আছে এমনটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তার পাশাপাশি যারা সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে তাদের মূল দাবি ছিল যে ভ্যাকেন্সি বৃদ্ধি করা। তো স্কুল সার্ভিস কমিশন বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা হয়তো বুঝতে ভুল করেছে, এমনটাই দাবি এই মামলার পিটিশনারের আইনজীবীর। অর্থাৎ ডিভিশন বেঞ্চ যাতে ভ্যাকেন্সি বৃদ্ধির যাতে নির্দেশ দিত এমনটাই তাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূর্ণ হয়নি। তার ফলে তারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করছে। তার পাশাপাশি তাদের বক্তব্য যে রিজার্ভেশন পলিসিকে ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি। তো এটা তাদের আরেকটা পয়েন্ট রয়েছে। তো এই সমস্ত কারণের জন্য উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই সমস্ত কারণেই প্যানেল প্রকাশ করতে দেরি হচ্ছে। তো চলুন সরাসরি এবার আমরা দেখে নিই সুপ্রিম কোর্টের বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে। এই এসএলপি নতুনভাবে যে এসএলপি হলো, মামলাটি চ্যালেঞ্জ হলো, তার বর্তমান স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উচ্চ প্রাথমিকের যে মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে তার ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি 42541/2024, যার পিটিশনার রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি 15/9/2024 তারিখে এই মামলাটির এসএলপি ফাইল করা হয়েছে। যে মামলাটির শুধুমাত্র ডায়েরি নাম্বার ইতিমধ্যে দেখতে পাচ্ছি 7:47 সন্ধ্যা 7:47 এটি ডায়েরি নাম্বার পড়েছে, কিন্তু মামলাটির এখনো পর্যন্ত কোনো এসএলপি নাম্বার এখনো পড়েনি। তাছাড়া আদার্স কোনো স্ট্যাটাস এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ঠিক একই রকম স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ কোনো রকমভাবে কোনো স্টেজ প্রেজেন্ট লিস্টেড বা কোনো ক্যাটাগরি বা কোনো কিছু কিন্তু আপডেট করা হয়নি। তো পিটিশনার এবং রেসপন্ডেন্ট প্রত্যেক এখানে দেখা যাচ্ছে নামগুলো, পিটিশনারের অ্যাডভোকেট নাম এখানে আছে। তো পর্ষদ ইতিমধ্যে ক্যাভিয়েট ফাইল তারা করে রেখেছিল, তার পাশাপাশি আরেকটি পক্ষ থেকেও তারা কিন্তু ক্যাভিয়েট ফাইল করেছিল। তো ইতিমধ্যে দুটি ক্যাভিয়েট ফাইল জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তো এই এসএলপির পরবর্তী এসএলপি নাম্বার পড়লে সেদিকে আমাদের নজর থাকবে, কখন এসএলপি নাম্বার পড়ে বা পরবর্তী শুনানির ডেট কবে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।